ওনারা না এখনো ভাবছেন চাকুরিরত বউ হতেই পারে, সেটাতেও এখনো অনেকের আপত্তি আছে, কিন্তু ওনারা ভাবছেন ওয়াইফ এখনো হবে মাকে বা ঠাকুমাকে যেরকম দেখেছি সেরকম। সেরকম। পুরুষ মানুষ, মেয়েরা তো এগিয়ে যাচ্ছেন, পুরুষ মানুষ তো করছিলেন এগুলো, ব্যবসায় ছিলেন, চাকরিতে ছিলেন, পড়াশোনায় ছিলেন, সব কিছুতে ছিলেন। মেয়েরা তো অনেক পরে এই যা এসেছেন, অনেক এগুলো হুম, হুম, করেছেন। হুম। কিন্তু পুরুষ মানুষের এক্সপেকটেশনটা কোথায় থাকছে বলুন তো? অধিকাংশ পুরুষ মানুষের, কিন্তু এটা আমি বলছি, আমি যেহেতু প্রায় 9 বছর ধরে পুরুষ মানুষকে নিয়ে কাজ করি, ওনারা না এখনো ভাবছেন চাকুরিরত বউ হতেই পারে, সেটাতেও এখনো অনেকের আপত্তি আছে, সেটা আমি দেখি তো বসে বসে, কিন্তু ওনারা ভাবছেন ওয়াইফ এখনো হবে মাকে বা ঠাকুমাকে যেরকম দেখেছি সেরকম। সেরকম হতে হবে, অথচ সঙ্গে এই ফেসিলিটিগুলো থাকতে হবে। তার ফলে সংসার টেকানোটা মুশকিল হয়ে যাচ্ছে। মেয়েরা না কি হয়েছে বলুন তো, বাইরের কাজটা শিখে ফেলেছেন কিন্তু, যার ফলে মেয়েরা একা থাকতে আর ভয় পাচ্ছেন না। মেয়েরা কিন্তু অনেক বেশি সেলফ ডিপেন্ডেন্ট হয়ে গেছেন, কারণ ওনারা ঘরের কাজটা তো জানেন, অনেকেই, অনেক মেয়ে আজকাল জানেও না, সেটা অন্য, কিন্তু সেলফ ডিপেন্ডেন্ট হয়ে পড়েছেন, বাইরের কাজও করতে পারেন। ছেলেরা না এখনো ঘরের কাজটায় সড়গড় হতে পারছেন না। আমার কাছে এরকম ছেলেও এসেছেন, দিদি আরেকবার বিয়ে না করলে কি উপায় বলুন, গ্যাস কে নেবে, বাড়িতে জামা কাপড় কে মেলে, মানে এগুলো ওনাদের বেসিক প্রবলেম। ছেলেদেরকেও না সব শিখতে হবে, আর সব শেখাটা কিন্তু কোনো খুব একটা অসুবিধা, যেই ছেলেরা সব পারে না আর একা থাকতে শিখে গেছে, সেই ছেলেকে বাগে আনা কিন্তু খুবই মুশকিল।